আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র জুমার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় জীবে শক্তির প্রবাহ বলতে কি বোঝায় সেটি সম্পর্কে আমরা জানব। জীবে শক্তি যে প্রবাহিত হয় সেই প্রবাহটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তি সঞ্চিত হয়। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তি সঞ্চিত হয়, অর্থাৎ সবুজ উদ্ভিদ সৌরশক্তি ব্যবহার করে শক্তি উৎপন্ন করে এবং নিজেদের মধ্যে জমা রাখে। সবুজ উদ্ভিদ যদি সৌরশক্তি ব্যবহার না করে খাদ্য উৎপন্ন না করত, তাহলে পৃথিবীর কোনো প্রাণীকুল বেঁচে থাকতে পারত না। আমরা উদ্ভিদ এবং প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার কারণ কি? অর্থাৎ প্রাণী অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এবং উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যার ফলে এই যে বাস্তুতন্ত্রের নিয়ম অনুসারে প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী বেঁচে রয়েছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খনিজ লবণ মাটি থেকে শোষণ করে, সূর্য থেকে তাপ গ্রহণ করে এবং পাতার ক্লোরোফিল অর্থাৎ সবুজ অংশ ব্যবহার করে খাদ্য উৎপন্ন করে। এই খাদ্য উৎপন্ন করে উদ্ভিদ তার নিজের কাছে জমা রাখে। উদ্ভিদ নিজের কাছে জমা রাখে এবং পর্যায়ক্রমে খাদক এবং ভক্ষক পর্যায়ে চলে যায়। অর্থাৎ মানুষ, পশু পাখি, যত জীবজন্তু রয়েছে সবাই উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে। প্রাণী, কিছু আমিষ জাতীয় প্রাণী যেগুলো মানুষের জন্য হালাল, সেগুলো মানুষ ভক্ষণ করে আমিষের চাহিদা পূরণ করে। উদ্ভিদ থেকে শাক সবজি ফল মূল গ্রহণ করে আমিষ স্নেহ জাতীয় খাদ্য পুষ্টির ভিটামিনের পরিমাণ পূরণ করে। তো এই যে পর্যায়ক্রমিক নির্ভরশীলতা এবং শক্তির এক স্তর থেকে অন্য স্তর, অর্থাৎ সৌরশক্তির এক স্তর থেকে অন্য স্তরে বিভিন্ন ধাপে স্থানান্তর হওয়াকে জীবে শক্তির প্রবাহ বলা হয়ে থাকে। জীবে যদি শক্তির প্রবাহ না হতো, কারণ আমরা আইনস্টাইনের একটি সূত্র থেকে জানি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। অর্থাৎ এই খাদ্য শক্তিটি, খাদ্য খেয়ে আমরা আমাদের শরীরে পুষ্টি বহন করছি, আবার আমরা ব্যয়িত কোনো কাজে, কায়িক কাজে সেই শক্তিটি ব্যবহার করে আমাদের শক্তিটি খরচ করছি। জাস্ট এক রূপ থেকে অন্য রূপে শক্তিটি পরিবর্তন হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্ত। ধারাবাহিক ক্লাসের জন্য আমার যে চ্যানেলটি রয়েছে, আমার যে ফেসবুক পেজটি রয়েছে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও, তাহলে অন্যরাও দেখতে পাবে, তুমিও পর্যায়ক্রমে দেখতে পাবে। এবং বেল বাটনের ওয়াল নোটিফিকেশান অন করে দিলে আমার প্রত্যেকটি নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। তুমি যদি সপ্তম শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।